ভারতের জমিতে বিশ্বে এটা প্রথমবার হয়েছে যে বিশ্বের সবথেকে দুটো বড় শত্রু রাশিয়া আমেরিকা দুই সবথেকে তাদের বড় ফাইটার জেট একদম মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছিল। মানে গোটা বিশ্বে এই প্রথমবার এমন একটা সুযোগ এসেছে যেখানে গোটা বিশ্ব আমেরিকার F-35 আর রাশিয়ার সুখোই 57 দুটোকে একসাথে দেখেছে মুখোমুখি। এখনও দুটো ফাইটার জেট এতটাই মুখোমুখি ছিল একই সাথে ছবি ফ্রেমের মধ্যে আটকে রাখা সম্ভব, কিন্তু রাশিয়ার সুখোই 57-এর পাইলট আর তাদের অন্যান্য চালক দলগুলো যখনই তাদের সামনে আমেরিকার F-35কে দেখে তারা তৎক্ষণাৎ রাশিয়ার সুখোই 57-এর পাইলটরা যেটা করে সেটা ছিল অনেকটা চমকানোর মতো। তবে এখানে সবথেকে বড় ব্যাপার এটাই যে গোটা বিশ্বের এমন কোনো দেশ নেই আর না যারা কখনো কল্পনা করেছিল যে তারা এমন টাইপের নাজারাকে কখনো দেখতে পাবে। গোটা বিশ্বের দুটো বড় ফাইটার জেট একদমই মুখোমুখি হবে, কিন্তু এখন গোটা বিশ্ব ভারতের একমাত্র সেই দেশ হয়ে গেছে যারা বিশ্বের দুটো বড় দেশের ফাইটার জেটকে একদম মুখোমুখি আনতে বাধ্য করেছে, তাও আবার একে অপরের সব থেকে বড় শত্রু। তাই এমতো অবস্থায় অ্যাডভেঞ্চার শো 2025-এর সব থেকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু বন্ধুরা, খবর এখন কিছুটা এরকম যে যখন সুখোই 57-এর চালক দলের সামনে আমেরিকার ফাইটার জেট মুখোমুখি হয়ে যায় তখনই রাশিয়ার সুখোই 57-এর চালক দল আমেরিকার F-35-এর জায়গাকে দখল করার চেষ্টা করে। আর এই দখলটা শুধুমাত্র মোবাইলের ছবির মাধ্যমে হয়েছে। মানে সুখোই 57-এর চালক দল কোনো দেরি ছাড়াই আমেরিকার F-35-এর একের পর এক ছবি তুলতে থাকে। আমেরিকার F-35 যখন ট্রায়াল ট্যাক্সি করে তখনই রাশিয়ার সুখোই 57-এর চালক দল না শুধুই আমেরিকার ফাইটার জেটের ছবিকেই তুলেছে, বরং আমেরিকার F-35কে খুব ভালোভাবে বিশ্লেষণও করেছে। যদিও আমি আপনাদের এখানে বলে দিই, আমেরিকা এটা ভালোভাবে লক্ষ্য রেখেছে যে ভারতের কাছে রাশিয়ার S-400 মজুদ আছে। এমতো অবস্থায় আমেরিকার F-35 ভারতে আসার সময় বা আসার পরে সর্বদা ভারতের S-400-এর রেঞ্জ থেকে দূরত্বকে করে রেখেছিল। আমেরিকার F-35কে ভারত পাঠানোর আগে অনেক কঠিন প্রোটোকলকে সেট করেছিল। মানে অনেক কঠিন প্রোটোকলের মাধ্যমে আমেরিকার F-35-এর মাধ্যমে এন্ট্রি হয়। আমেরিকা এটা ভালোভাবে লক্ষ্য করেছিল যে জায়গা দিয়ে আমেরিকার 35 উড়বে বা উড়ে আসবে তার আশেপাশে কোনো রকম যেন ডিভাইস বা র্যাডার সিস্টেম যেন লাগানো না থাকে, যেন সেগুলোর মাধ্যমে কোনোভাবেই যেন আমেরিকার F-35 ডাটাকে কালেক্ট করতে কেউ না পারে। কিন্তু এখানে রাশিয়া তাদের সুখোই 57কে নিয়ে কোনো রকম প্রোটোকলকে সেট করেনি। কিন্তু এখানে রাশিয়া হোক বা আমেরিকা দুজনেই নিজেদের ফাইটার জেটের মাধ্যমে, মানে ফাইটার জেটের ভিতরে থাকা সিস্টেমের মাধ্যমে একে অপরের দুজনের ক্ষমতাকে ভেরিফাই করার চেষ্টা করবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত যে এত বড় কান্ডামা করলো এমনকি ভারতের কাছে আজকের দিনে দেখলে বুঝতে পারবেন রাশিয়ার তৈরি 5th জেনারেশন ফাইটার, আমেরিকার তৈরি 5th জেনারেশন ফাইটার, বিশ্বের সবথেকে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মজুদ আছে। তাহলে কি ভারত অল ওভার দিক দিয়ে ভারত বুঝে যাবে যে ভারতের S-400 কাকে সবথেকে বেশি তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবে, Su-57 না F-35কে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।